আসসালামাইকুম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জাকির হোসেন। আজকে আপনাদের মাঝে আরো একটা নতুন টপিকস নিয়ে আসছি। আজকে টপিকসটি এতক্ষণে থাম্বেল থেকে বুঝে গেছেন আমরা কি নিয়ে আসছি। থাম্বেলে যা দেখছেন আমরা তার হুবহুবই দেখাবো, কোন রকম ব্যতিক্রম হবে না। আমরা জানি ইন্ডিমিটারের গ্রাহক সংখ্যা কম, তারপরও আমরা যে যা গ্রাহক আছে তাদের সুবিধার্থে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে থাকছে ইন্ডিমিটারের বিশেষ সুবিধা সিস্টেম এন্ড বিশেষ কোডিং সিস্টেম। আমরা দেখিয়ে দিব ইন্ডিমিটারের ইউজার ম্যানুয়ালে যা কোড আছে তার বাইরেও যে কোডগুলো আছে, যেগুলো দিয়ে আপনার সুবিধা মতন আপনি কিলোওয়াট, লোড, ইউনিট সবগুলো চেক করতে পারবেন। তার বিস্তারিত নিয়ে আমরা এক্সট্রা কিছু কোড রেডি করছি। এছাড়াও আপনি কিভাবে ইমার্জেন্সি ক্রেডিট নিয়ে চালু করবেন, আপনার মিটার লক থাকা সত্ত্বেও আপনি কিভাবে ইমার্জেন্সি দিয়ে বিদ্যুৎ চালিয়ে যাবেন, তার জন্য বিশেষভাবে আমরা দেখিয়ে দিব তার কোডগুলো। এই জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আমরা মুখে মুখে না বলে আমরা সরাসরি চলে যাবো মিটারে। তার আগে আরেকবার বলে যাচ্ছি, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। আর এই ভিডিওতে আমরা যা তুলে ধরবো, তারপরে যদি আপনার কোনো রকমের সমস্যা থাকে তাহলে প্লিজ আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমরা আপনার অ্যান্সার দিব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল পর্বে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। তো আমরা চলে আসছি সরাসরি মিটারে। আমরা মিটার থেকেই দেখিয়ে দিব কিভাবে আপনি মূলত ইনহেমিটারের বিভিন্ন কোড সম্পর্কে জানবেন এবং বিভিন্ন কোড দিয়ে চেক করবেন। আপনি যেমন ইমার্জেন্সি কিভাবে নেবেন, অথবা আপনার বর্তমান কত কিলোওয়াট আছে, অথবা বর্তমানে কত ইউজ হচ্ছে, এসব বিভিন্ন কোড নিয়ে আমরা আজকের ভিডিওটি প্রস্তুত করেছি। তো হয়তো অনেকে বলবেন ভাই মিটারের সাথে তো একটা ইউজার ম্যানুয়াল দেওয়া হয়, ওটাতে তো অনেক কোড আছে। আমরা ওটা সহ নিয়ে আসছি। ওটার যে কোড আছে সেগুলো তো বলবোই, এরপরও যে অনেকগুলো কোড আছে এটাতে অনেক কিছু নেই। যেমন আপনার মিটারের বর্তমানে কয় কিলো ওয়ার্ডে ইউজ হচ্ছে বা কত লোড আছে, অথবা মিটারটার ডিমান্ড অর্থাৎ কয় কিলো সেগুলো এখানে নাই। আমরা সেগুলো সহ আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব। আশা করি আপনাদের ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো আমরা প্রথমে তো বলছি এই মিটারের বিশেষ একটি সুবিধা হচ্ছে আপনার এই মিটারটা যদি টেম্পারের কারণে যদি লক হয়ে যায়, অর্থাৎ টেম্পার বলতে যদি কেউ এই বেস প্লেটটা খোলে তখন তো মিটারটা লক হয়ে যায়, সবাই জানেনি সেটা। তো এর জন্য মিটারটা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এই সময় যদি আপনার মিটার ব্যালেন্সও না থাকে তখনই আপনি মিটারটা ইউজ করতে পারবেন ইমার্জেন্সিভাবে। সেটা হচ্ছে যদি আপনার অফিস টাইমে না হয় তাও আপনি 8686 অর্থাৎ আপনি 89898686 এই কোড দিয়ে ওকে দিলেই আপনাকে এই কোডটা দিয়ে আপনাকে ওকে দিলে মিটারটা যদি ব্যালেন্স নাও থাকে সেটা আপনাকে ইমার্জেন্সি দিয়ে চালিয়ে যাবে যদি মিটারটা লক হয়। এটা হচ্ছে একটা বিশেষ সুবিধা, যা অন্য মিটারে এই সুযোগটা নাই। যদি অন্য মিটারটা লক হয় তখন সেটা চলবে না, টাকা থাকলেও চলবে না, না থাকলেও চলবে না। তো এই মিটারে এই সুবিধাটা আছে। তো আমরা প্রথমত ইউজার ম্যানুয়াল থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোড। তবে কোড দেখিয়ে দেওয়ার আগে এই যে লাইটটা দেখতেছেন, মূলত মিটারের যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে অথবা বিচ্ছিন্নের কারণ থাকে তাহলে বুঝবেন যে এই যে লাইটটা জ্বলতেছে ওয়ার্নিং লাইট, বুঝতে হবে যে কোনো না কোনো সমস্যা আছে। যদি বলেন যে এখন কি সমস্যা আছে, এখন আছে যে মিটারটার ব্যালেন্স নাই। এই যে ব্যালেন্স নাই, ইমার্জেন্সি চলতেছে, এটাই হচ্ছে এক ধরনের সতর্কতা সিগন্যাল যে আপনার মিটারে রিচার্জ করে নিন। এই যে রিচার্জের জন্য মিটারটা সিগন্যাল দিচ্ছে। এছাড়াও যদি কখনো এই টাকা থাকা সত্ত্বেও যদি এই সিগন্যালটা থাকে তখন কিন্তু আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। বুঝতে হবে যে আপনার কোনো লাইনে অথবা যে কোনো রকমের একটা সমস্যা আছে যার কারণে জ্বলতেছে। এটা হচ্ছে ওয়ার্নিং লাইটের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে। তো আমরা চলে আসছি মিটারের ম্যানুয়াল নিয়ে। মিটারের ম্যানুয়ালে দেওয়া আছে প্রথমে 00 দিয়ে ওকে দিলে আপনাকে যে দেখাবে যে বর্তমানে ব্যক্তির রিমেনিং ক্রেডিট ব্যালেন্স কত আছে সেটা দেখাবে। তারপরে 01 দিয়ে দেখতে পাবেন যে আপনার এই মাসের এই কত কিলোওয়াট ইউজ করছেন। তারপরে হচ্ছে যে 02 দিয়ে ওকে দিলে আপনাকে দেখাবে যে টোটাল কত ইউনিট ইউজ করছেন। এছাড়া যদি আপনি 03 দেন, 03 দিয়ে ওকে দিলে আপনাকে দেখাবে যে আপনার বর্তমান কারেন্টের মূল্য কত টাকা করে কাটতেছে। এটাতে দেখাচ্ছে কারণ মিটারটা এখন ইনস্টল হয় না এই জন্য। তারপর হচ্ছে 04 দিয়ে ওকে দিলে
আপনাকে ডেট দেখাবে যে আজকে কত তারিখ, 14 তারিখ 5 মাস 20 সাল। এরপরে যদি 05 দেন তাহলে আপনাকে দেখাবে জিরো টাইম দেখাবে, ইন্টারন্যাশনাল টাইম দেখাচ্ছে। এরপরে এখানে আর নাই। এরপরে যদি মিটারের টেম্পার ডিউরেশন চেক করার সময় যদি ফুল লেখা আসে তখন বুঝতে হবে যে আপনার এই ওভার ক্রেডিট অর্থাৎ ব্যালেন্স শেষ। এছাড়া যদি ইজি ক্রেডিট দেখেন তাহলে বুঝবেন যে ইউজিং ইমার্জেন্সি ক্রেডিট। এরপরে এলওজি ক্রেডিটে যদি আসছে বুঝবেন যে লো ক্রেডিট লেভেল। এরপরে এনওজি ক্রেডিট যদি এসে এনওজি সিআর এগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে নো ক্রেডিট, কোনো টাকা নেই। তো এসে ইউজার ম্যানুয়ালে আর কোনো কোড নাই, জাস্ট মিটারে কিছু সিগন্যাল সম্পর্কিত নির্দেশনা আছে। কোথায় 05 এর পরে আমরা চলে যাচ্ছি 06 দেন অথবা 006 দেন, এক কাজ করবে 006 অথবা 06 দেন। 06 ধরে 06 দিয়ে ওকে দিলে দেখাবে যে লোড, এটা কি লোড আছে কিনা। এই যে এখন এটা 00 আসছে, মানে কোনো লোড নাই। 06 তারপর হলো 07 এখানে কিন্তু না দেখতেছেন 07 দিয়ে ওকে দিলে দেখাবে ভোল্টেজ কত আছে সেটা দেখাবে আপনার মিটারে। তারপর যদি আপনি 08 দেন কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ারটা দেখাবে। তারপর 09 দিলে পাওয়ার ফ্যাক্টরের পয়েন্ট কত আছে সেটা দেখাবে। তারপর 0 অর্থাৎ 10 দিয়ে যদি দেখেন ওকে দেন তাহলে ফ্রিকোয়েন্সি দেখাবে। এছাড়া 11 দিয়ে ওকে অথবা 011 দিয়ে ওকে দিতে পারেন। ওকে দিলে আপনাকে দেখাবে যে ম্যাক্সিমাম কারেন্ট অ্যাক্টিভেট ডিমান্ড। এছাড়াও যদি আপনি 12 দেন অথবা 012 দেন তাহলে লো ক্রেডিট ওয়ার্নিং থ্রেশহোল্ড দেখাবে। এরপরে যদি আপনি 013 দিয়ে ওকে দেন তাহলে আপনাকে পেমেন্ট মোড দেখাবে। এরপরে যদি আপনি 014 দিয়ে ওকে দেন আপনার টেম্পের ডিউরেশন দেখাবে যে কত ঘন্টা ধরে এটা বন্ধ হয়ে আছে সেটা দেখাবে। এরপরে যদি আপনি 015 দিয়ে ওকে দেন আপনার ওভারলোড মিটারটা কি ওভারলোড হয়েছে কিনা, যদি হয় কখন হয়েছে সেটার টাইম দেখাবে 015। তারপরে হচ্ছে 016 দিয়ে ওকে দেওয়ার পরে আপনার মিটারটা দেখাবে যে মিটারটার যে সফটওয়্যার ইউজ করা হচ্ছে ওটার ভার্সন নাম্বার দেখাবে। তারপরে হচ্ছে 017 দিয়ে ওকে দিলে আপনাকে দেখাবে যে টোকেনটা যে টোকেন পার্টস 18 দেন আপনার টেস্ট এলসিডি পুরোটা চলে আসবে। তারপর যদি আপনি 019 দেন ওকে দেন আবার ওকে বাটনটা চাপতে হবে, সবুজ বাটনটা আবার চাপতে হবে। তখন আপনার দেখাবে যে মিটারটা কত কিলোওয়াটে আছে। এটাতে এখন 13.8 দেখাচ্ছে, এটা ইনস্টল না এই জন্য এটা বেশি দেখাচ্ছে। আপনি যখন এটা টাকা রিচার্জ করবেন আপনার তো অবশ্যই ইনস্টল করা থাকবে, তখন আপনারটা নির্ধারিত 1 বা 2 3 এরকম একটা দেখাবে। 019 দিয়ে ওকে দিয়ে আবার দিতে হবে, দুইবার দেওয়ার পরে এটা আসবে। ওখান থেকে KW লেখা থাকবে, কিলোওয়াট বোঝাবে। তখন বুঝবেন যে আপনার মিটারটা কত কিলোওয়াটে আছে এটাতে। চাইলে তখন আপনার প্রয়োজনীয় কিলোওয়াট কমাতে বা বাড়াতে পারেন। যদি কিলোওয়াট কমানো বাড়ানো জানার নিয়ম জানতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটি দেখে কিলোওয়াট বাড়ানো বা কমানোর সিস্টেমটা জেনে নিতে পারেন। এরপর যদি আপনি 030 দিয়ে ওকে দেন আপনার মিটার নাম্বারটা আসবে। মিটার নাম্বারের অর্ধেক অংশ আসছে, বাকি অংশ আসছে শেষ। তারপর যদি আপনি 31 অথবা 031 দিয়ে ওকে দেন আপনার লাস্ট ক্রেডিট চার্জ দেখাবে। তারপর যদি আপনার
2 দিয়ে ওকে দেন। এই কোডটা অনেক গুরুত্বপূর্ণ কোড। এটা হচ্ছে আপনার যে টার্মিনাল কভারটা ওপেন, যদি কেউ ওপেন করে কয়বার ওপেন করছে, কখন ওপেন করছে সেটা দেখাবে। ওকে দেন। এই যেটাতে 00 এটাতে লক হয় না, এই জন্য এটা 00 দেখাচ্ছে। আবার 3 দিয়ে ওকে দিলে আপনার মিটার কনস্ট্যান্ট দেখাবে। 3-4 দিয়ে ওকে দিলে পাওয়ার অফ টাইম দেখাবে, পাওয়ার কতবার অফ হয়েছে সেটা দেখাবে। তারপর যদি 3-5 দেন সিস্টেম এরর কোড দেখাবে। 3-5 দিয়ে ওকে দিলে সিস্টেম এরর কোড দেখাবে। তারপর হচ্ছে 3-6 দিয়ে ওকে দিলে কারেন্ট লিমিট থ্রেশহোল্ড দেখাবে। তারপর হচ্ছে 3-7 দিয়ে ওকে দিলে আপনার পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ ফ্যাক্টরি ইনফরমেশন দেখাবে। তারপর যদি 3-8 দিয়ে ওকে দেন ইমার্জেন্সি ক্রেডিট কত টাকা সেটা দেখাবে। তারপর আরও অনেক আছে। তো আমি আর একটা কোড বলতেছি, সেটা হচ্ছে যদি আপনার মিটারে কত নাম্বার সিকোয়েন্স আছে, অনেক সময় সিকোয়েন্সে যে গন্ডগোল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, সিকোয়েন্স মিলে না, তখন আপনার মিটার কত নাম্বার সিকোয়েন্স আছে সেটা দেখার জন্য 5-2 দিয়ে ওকে দিলে আপনার বর্তমানে সিকোয়েন্স কত নাম্বার আছে সেটা দেখাবে, যেটাতে এখন কত নাম্বার সিকোয়েন্স আছে, তারপরে আপনার হাতে কত নাম্বার সিকোয়েন্স এগুলো মিলে আছে কিনা এটা জানতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনার কোনো প্রকার উপকৃত হয়েই থাকেন তাহলে সেটা আমাদেরকেও একটু বুঝিয়ে দিবেন। ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন যে ভাই আপনার ভিডিওটি হেল্পফুল ভিডিও, তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের ভিডিওটি পছন্দ করেছেন। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন।